ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করে দেবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হবে সেই সম্পর্কে দুটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে পত্র লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তোমরা সকলেই জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আছে, একটা হচ্ছে আবেদনপত্র রচনা, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা। তো দুটোর ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এই দুটোর ফরম্যাটই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে ভালোভাবে তোমাদেরকে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা ওই দুটো ভিডিও একবার ভালো করে দেখে নিও, তাহলেই দেখবে এরপরে আর তোমাদেরকে কোনো পত্র রচনা করতে কোনো কাঠিন্যত্বের বা কোনো প্রবলেমের মুখোমুখি হতে হবে না। তাই তোমরা কিন্তু ওই দুটো ভিডিও নিশ্চয়ই দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র। কাজেই এটা যেহেতু বন্ধুকে লেখা একটি পত্র, তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। তো আমাদেরকে ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে এই পত্রটা লিখতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের চলে আসতে হবে একেবারে ডান দিকে এবং এইখানে তোমাদের নিজেদের ঠিকানাটা লিখতে হবে। এইখানে তার ঠিকানা লিখতে হয় যে চিঠিটা লিখছে, অর্থাৎ তুমি চিঠিটা লিখছো তো তোমার ঠিকানা তুমি এইখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 1-3 হালদার লেন, কদমতলা, হাওড়া। এবার ঠিকানা লেখা হলে ঠিক তারপরে তোমরা কিন্তু ডেটটা দেবে, যেই দিনকে তোমরা পত্রটা লিখছো ঠিক সেই দিনের ডেটটা কিন্তু এইখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 22শে মার্চ 2024। তো তোমরা যখন যেদিন এক্সাম হলে বসে এক্সাম দেবে সেই দিনকার ডেটটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। এবার তোমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং বাঁ দিকে যেখানে তোমরা ডেটটা লিখেছো তার ঠিক পরের লাইন থেকে পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমাদেরকে এইখানে যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় নীল, তোমরাও এখানে যে কোনো তোমাদের বন্ধুর নাম লিখে শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে মূল পত্রটা আমরা কিভাবে লিখছি। প্রিয় নীল, তোমার পত্র আমি সঠিক সময়ই পেয়েছি, কিন্তু বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে ব্যস্ত ছিলাম, তাই সময় মতো উত্তর দিতে পারিনি। সবেমাত্র আমাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো। আজ আমার অখণ্ড অবসর, তাই তোমাকে চিঠি লিখতে বসলাম। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা ছিল বিভিন্ন শ্রেণীর জন্য। আমি হাই জাম্প বিভাগে হিটে উঠেছিলাম। ফাইনাল খেলার দিন আমার সহ প্রতিযোগী ছিলেন 10 জন, প্রত্যেকে বেশ ভালো লাফ দেয়। তা সত্ত্বেও আমি ফাইনালের দিন সকলকে হারিয়ে প্রথম স্থান অধিকার করি। শুনে তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। আমি একটি বড় কাপ পুরস্কার হিসেবে পেয়েছি। এই পুরস্কার নেওয়ার সময় আমার খুবই আনন্দ হচ্ছিল। তুমি যখন এখানে আসবে তোমাকে আমার কাপটি দেখাবো। আজ আর বেশি লিখছি না, পত্রের উত্তর দিও, বড়দের আমার প্রণাম দিও, তুমি আমার ভালোবাসা নিও। তাহলে এইটা হলো মূল পত্রটা। এবার মূল পত্র লেখা হলে তোমাদেরকে কি করতে হবে, একেবারে ডান দিকে এসে এখানে ইতি লিখে তোমার নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোমার বন্ধু দেব। তো এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে একেবারে বাঁ দিকে এসে এইখানে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করে ওখানে প্রেরক এবং প্রাপকের ঠিকানাটা লিখে দিতে হবে। প্রেরক মানে হচ্ছে যে চিঠিটা পাঠাচ্ছে আর প্রাপক মানে হচ্ছে যে চিঠিটা পাবে।
তো প্রেরক মানে যে চিঠি পাঠাচ্ছে, তো তুমি চিঠিটা লিখছো মানে তুমিই পাঠাচ্ছ, তো তুমি হলে প্রেরক, মানে তোমার ঠিকানা তুমি এইখানে লিখবে। আর প্রাপক মানে তুমি যেই বন্ধুকে পাঠাচ্ছ ওর ঠিকানাটা তুমি ওইখানে লিখবে। এবং সেই রেক্টেঙ্গুলার বক্সের ওপরে একেবারে ডান দিকে ছোট্ট একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করে ওর মধ্যে ডাক টিকিট লিখে দিতে হবে। তো এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার ওই দুটো ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা ওই দুটো ভিডিও দেখে নিও, তাহলে দেখবে সব জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে শুধু মূল পত্রটা তোমাদেরকে লেখা শিখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই পত্রটা রচনা করে নিতে পারলাম। তো তোমরাও কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে এবং যে ফরম্যাটটা আমি তোমাদেরকে বলে দিলাম সেইটা দেখে দেখে তোমরা সঠিকভাবে একদম যেমন দেখিয়েছি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালোভাবে লিখতেও পারবে, ভালো মার্কস তোমরা পেতে পারবে। কারণ এই ফরম্যাটের উপর কিন্তু অনেকটাই মার্কস তোমাদের থেকে যায়। তো যদি ফরম্যাটটা তোমরা ঠিকঠাক করে নিতে পারো তাহলে অনেকটা মার্কস তোমরা ওখানেই পেয়ে যাবে। তারপর ভেতরের পোর্শনটা যে টপিকটা দেবে সেই টপিকের ওপর তুমি লিখলে সেখান থেকেও কিছু মার্কস পাবে, যার ফলে তোমার মার্কস পাওয়ার মাত্রাটা বেড়ে যাবে। তাই আমি তোমাদেরকে যেরকম বললাম যে আমার যে দুটো ভিডিওতে আমি আবেদনপত্র এবং ব্যক্তিগত পত্রের ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি সেগুলো একবার দেখে নিও তোমরা, তাহলেই দেখবে তোমাদের পুরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ব্যক্তিগত পত্র লিখবে বা কিভাবে আবেদনপত্র লিখবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।